রক্তদান শিবির আমি বলছি এটা তৃতীয় বছর। প্রত্যেক বছরই জুলাই মাসে করে, এবার জুলাই মাসে করতে পারেনি কারণ আপনারা জানেন যে লোকসভা ইলেকশন ছিল, নির্বাচন ছিল, তার জন্য এটা পিছিয়ে আগস্ট মাস থেকে করা হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের নিয়ে রক্তদান হবে। 10 তারিখে আমার এই ওয়ার্ডে 24 নম্বর ওয়ার্ডে আজকে 10 তারিখে আমার ভোট করেছে। তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি প্রত্যেকের উপকৃত হয়েছি যে জলছত্র, এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে, কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর 6টা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত খেলা হয়, 10টা পর্যন্ত লাইটের ব্যবস্থা আছে, তাদেরও খুব জলের প্রবলেম হয়। সেসব চিন্তাভাবনা রেখে এই জলছত্রটা করা। এবং আরেকটা আমি কাজ করেছি, এখানে একটা বড় ডাস্টবিন ছিল, আপনারা বলে মনীষীদের ছবি দিয়ে আমি ডাস্টবিনের জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপরে। হ্যাঁ, এটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে, আমাদের লিডার দেবরাজ চক্রবর্তীর সাথে কথা হয়েছে। তিনি বলেছে প্রেস কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে। আমাকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা বলেছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছে একটা ডেভেলপ করে খরচা হতে পারে, কারণ তখন সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করি। দাদা হয়তো কিছু একটা কথা বলবো যে এখানকার যে ছেলেমেয়েরা আছে তাদের যে কোনো সময় হ্যাঁ, আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমার যে আমরা যে সহকর্মী বলবো না, সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে। আজকে কমল মণ্ডল এত সুনাম তাদের জন্য, তারা ভালো ব্যবহার করে, ভালো কাজ করে ওয়ার্ডে, তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি। লোকসভা নির্বাচনের টার্গেট আছে রক্ত 600 বেশি ভোটে লিড হয়েছে, সেই জন্য দেবরাজ চক্রবর্তী মঞ্চে বক্তব্যে প্রশংসা করে দিলেন এবং আগামী বিধানসভা ভোটে তারা প্রত্যাশা করছে এই ওয়ার্ড থেকে আরও ভালো ভোটে লিড পাবে। কী বলবেন? দেখুন, এটা হচ্ছে মানুষের জয়, ঠিক আছে? মানুষ এটা দুহাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের দিকে তাকিয়ে এই ইলেকশনটা করেছে। অনেকে অনেক রকম সুশ্রী দিয়েছে, কিন্তু সেই সুশ্রীতে কোনো কাজ হয়নি। আমার 24 নম্বর ওয়ার্ড, শুধু আমি শুধু কর্মী না, এবং সকলকেই আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন এবং র্যাঙ্ক করেছে এই ওয়ার্ড থেকে বেশ কিছু ছেলেদের, তাদের হাতেও সময় দিয়েছি। কিন্তু তার মধ্যেও তো আছে যে কিছু ছেলেমেয়ে র্যাঙ্ক করেছে, মানে একটু তো ডিফারেন্স। সবাই পাস করেছে, কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করা যারা আছে তাদের একটু স্পেশালভাবে আর রক্তদান এই মুহূর্তে এখনও প্রায় 50 জন হয়ে গেছে। আগামী দিনের কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড় খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ঠিক আছে? তারপরে আপনাদের এই বস্ত্র বিতরণ হয় পুজোর সময়, নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত। কি বার্তা দেবে 24 নম্বর ওয়ার্ডের মানুষকে? আমি চাই 24 নম্বরের মানুষ আরও কাছে এসে, আমার কাছে এসে আমি যাতে তাদের কাছে পৌঁছাতে পারি, সুস্থভাবে কাজ করতে পারি, কারণ আমরা জনপ্রতিনিধি, জনগণের সেবা যেতে করতে পারি। আগামী দিনে রাখি বন্ধন নিয়ে কি চিন্তা ভাবনা আছে? 19 তারিখ যে রাখি বন্ধন আছে তারও একটা প্রোগ্রাম হবে আমাদের ওয়ার্ডে। আমরা ট্যাবলো করে চারোদিকে ঘুরে ঘুরে টোটাল ওয়ার্ডে আমরা রাখি বন্ধন 7 বছরে ঘুরেছি। কোথায় উঠাচ্ছ ইয়ে ডেলি বাংলা নিচে নামাও। আমি তাই বুম তোলো, পাঁচ দিয়ে বুমটা তোলো। বুমটা নামাও।